খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী সুন্দরবনের মধু, যেটা সারা দেশেই সুপরিচিত, সেই মধুর ভেজাল হচ্ছে এরকম একটা ইনফরমেশন পেয়ে আমাদের একটা টিম আড়ংঘাটের থানাধীন বাইপাস মোড়ের পাশে মোস্তফার মোড় যেটাকে বলে, তার পাশে একটা যে বাড়িতে অভিযান পরিচালনা করে, সেখানে অভিযান পরিচালনা করে আমরা 105 কেজি ভেজাল মধু এবং এই ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম সহ 2জন ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে যেসব জিনিসগুলো ভেজাল মধু তৈরি যেসব সরঞ্জাম তৈরি করার জন্য ব্যবহৃত হয়েছিল সেগুলো আমরা জব্দ করেছি এবং সেই অনুপাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং ইতিপূর্বে এই যে প্রধান আসামি আশরাফুল ইসলাম রিপন, ইতিপূর্বে 2022 সালে তাদের বাড়ি হলো সাতক্ষীরা শ্যামনগর, সেখানে সে এবং তার বাবার নাম আব্দুর রশিদ, যিনি চিনি রশিদ নামে এলাকায় পরিচিত, তাকে বিশেষ ক্ষমতা আইনে এই খাদ্যে ভেজাল দেওয়ার জন্য একটা মামলা হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় তারা একই কাজ এখানে গোপনে পরিচালিত করে আসছিল। এই ভেজাল মধু তৈরির প্রক্রিয়াটা যেভাবে সম্পন্ন হয় আমরা ওদের সাথে কথা বলেছি, সেটা হলো যে প্রথমে একটা বড় পাত্রে কিছু পানি নেওয়া হয়, সে পানিতে ফিটকিরি মেশানো হয় পানি বিশুদ্ধকরণের জন্য, তার পাশাপাশি লিকুইড গ্লুকোজ মেশানো হয়। লিকুইড গ্লুকোজের পরে ফিটকিরি মেশানো, লিকুইড গ্লুকোজ মেশানো এবং তাতে কিছু কৃত্রিম রং দেওয়া হয়। এরপরে এই মিশ্রণটার মধ্যে চিনি মেশানো হয়। এই মিশ্রণটা তারপর কিছুক্ষণ আগুনের তাপ দেওয়া হয়। তাপ দেওয়ার পরে এরপরে যখন এরকম 30 বা 32টা এটা যখন তৈরি হয়ে যায়, এরপরে সেটা ঠান্ডা করার পরে তাতে 1 কেজি মতো মধু মেশানো হয় জাস্ট মধুর ফ্লেভারটা আনার জন্য। তারপর যখন এটা ঠান্ডা করা হয়, পরের দিন সকালে সারা রাত ধরে এই কার্যক্রম চলে। পরদিন সকালে এটা তখন বোতলজাত করা হয় এবং বোতলজাত করার পরে তাদের একটা লেবেল তৈরি করে রেখেছে অর্গানিক বিডি নামে। এই অর্গানিক বিডির লেবেলটা তারা বোতলের গায়ে সেটে দিয়ে এটা বাজারজাত করা হয়। এবং এভাবেই তারা দীর্ঘদিন ধরে যারা সুন্দরবনের মধুর যারা ভক্ত তাদেরকে এভাবে প্রতারণা করে আসছেন। তারা বিভিন্ন নাম দেয়, বিভিন্ন সময় কালোজিরা মধু কিংবা এইটার আপনার অর্গানিক মধু এবং বিভিন্ন নাম দিয়ে তারা এই ভেজাল কাজটা করে আসছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হানিকর এবং এটা ক্ষতিকর, বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি করতে পারে। আপনাদের মাধ্যমে আমি নগরবাসীকে এবং অন্য সবাইকে অনুরোধ করতে চাই, যারা মধু কিনতে চান বা সুন্দরবনের মধু ব্র্যান্ড নাম নিয়ে যারা ব্যবহার করতে চান তারা অবশ্যই সতর্ক হবেন, সচেতন হবেন এবং বিএসটিআই এবং অন্যান্য সংস্থার এটা অনুমোদন আছে, এটা ভালো করে যাচাই বাছাই করে তারপর আপনারা মধু সেবন করবেন। খুলনাবাসীকে সচেতন করতে চাই যে এই লেভেলে যে সকল মধু আপনারা বাজারে পান যদি কখনও, তাহলে বুঝবেন যে এটা ভেজাল মধু। এটা তাদের পৈতৃক ব্যবসা। তার বাবা, যিনি চিনি রশিদ নামে পরিচিত, আব্দুর রশিদ, সাতক্ষীরার শ্যামনগরে, এবং আপনারা জানেন শ্যামনগর সুন্দরবনের ঘেঁষে একটা জায়গা, সেই জায়গাটাতে তারা এই সুযোগটা নিয়েছিল। সেখানে ইতিপূর্বে 2022 সালে তার বাবা এবং তার বিরুদ্ধে স্পেশাল পাওয়ার একটা মামলা হয়েছিল। সেই মামলা হওয়ার পরে ওইখান থেকে তারা সরে এসে এই জায়গায় গোপনে এই কাজটা করছে। পরবর্তী পদক্ষেপে আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে রিমান্ডে নিয়ে আসব। রিমান্ডে নিয়ে আসার পরে আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করব, এর সঙ্গে তারা বাজারজাতকরণের কারা কারা জড়িত আছে এবং তার পাশাপাশি এদের সাথে কথা বলে আর এরকম আর কারা কারা এটার সঙ্গে জড়িত আছেন বা এনার মতো আর কারা ব্যবসায়ী আছেন আমরা তাদেরকে শনাক্ত করার চেষ্টা করব।